বছর পর আবার সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। তাই বাড়ি থেকে গতকালকে ধান ভিজিয়ে রেখেছিলাম। ধান ভিজানোর কারণ একে একে সবই বলবো। জ্যৈষ্ঠ মাসে আমরা সব ধান শুকিয়ে ঘরে রেখে দেই। বর্ষা মৌসুম হলেই আমরা সব বিক্রি করে দেই। কিন্তু কিছু আলাদা ধান আমরা রেখে দেই অন্য অন্য কাজের জন্য। তাই গতকালকে আমরা কিছু ধান এক্সট্রা রেখে দিয়েছিলাম চিড়া বানানোর জন্য। সেই চিড়া বানানোর উদ্দেশ্যেই এখন আমরা দুই ভাই আমাদের পাশের এলাকায় যাচ্ছি। ধান দিয়ে চিড়া যেখানে বানানো হবে সেখানে আমরা মূলত চলে এসেছি। এটা হলো চিড়া ভাজার একটা মেশিন। চিড়া ভাজার যাবতীয় জিনিস এখানে আছে, যা যা লাগে সব কিছুই আছে। সেরকমভাবে সব কিছুর নাম আমি জানি না এবং আপনাদেরকেও বলতে পারছি না। চিড়া বানানো আমার মনে হয় জীবনের প্রথমেই আমি এসেছি চিড়া বানাতে। এর আগেও এসেছিলাম, তখন খুবই ছোট ছিলাম, সেরকমভাবে মনে নেই কীরকমভাবে চিড়া বানানো হয়। অবশেষে শুরু হয়ে গেল চিড়া বানানো। চিড়া বানাতে কি কি করতে হয় এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাতে থাকবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন কিভাবে ধান থেকে চিড়া হয়। সর্বপ্রথম কাজটি হয়ে যায় যে ধান আমরা গতকালকে ভিজিয়ে রেখেছিলাম ওই ধানগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তীব্র আগুনের মাঝে ধানগুলো দিয়ে দিচ্ছে যেন একদম ভেজে মচমচা হয়ে ওঠে। ভিজা ধানগুলো ভাজতে বেশি সময় লাগে না। যে ধানগুলো তীব্র আগুনে ভেজে নিল সেগুলো ভাজার পরে সুন্দর করে চেলে নিচ্ছে যেন ধুলাবালি এবং ছোট ধান না থাকে। এই কারণে ধানগুলো ভাজার কারণে কিছু ধান খয়ের মতন হয়ে গেছে। এত তীব্র আগুনে ভাজার পরে যে সুন্দর মসমস মসমস করছে, খুবই সুন্দর লাগলো। সোনা দিয়া বাঁধিলাম এই ঘর, ও মন রে মনে করে জড় জল। আমি এই ঘরে কি বসত করতে পারি রে, আমি এই ঘরে কি বসত করতে পারি রে, আয় রে তুই সে। ভাজা ধানগুলো এখন চিড়া বানানোর মেশিনের মধ্যে সব দিয়ে দিচ্ছে। খুবই সাবধানে এই কাজটি করতে হয়, না হলে একটু ভুলের কারণে তার হাতটি নষ্ট হয়ে যেতে পারে। ধান ভিতরে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলেই চিড়ার মতন হয়ে যায়। দুই থেকে 3 মিনিট পরে চিড়া সম্পূর্ণ হয়ে যায়। এখন চিড়ার সাথে যে তুষটা থাকে সেই তুষটা বের করার জন্যই চিড়াগুলো সুন্দর করে চেলে নিতে হবে। গাঙে গাঙে চুয়ায় পানি, হায় রে তিন কাঠের নৌকা খানি, গাঙে গাঙে চুয়ায় পানি। চিড়াগুলো সব চালা হয়ে গেলে আমি নিয়ে টেস্ট করছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। খুবই সুন্দর, ভালো লাগলো খেতেও, অনেক মচমচ করছে। এখন গরম গরম চিড়া খেতে তো অনেক ভালোই লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য।